ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ফের টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ষা দরজায় কড়া নাড়তেই বাংলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। গত মঙ্গলবার দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। তারপর থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। একত্রীয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। গতকালও দিনভর আকাশের মুখ ভারী ছিল। পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 20 জুন শুক্রবার এবং আগামীকাল 21 জুন শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে এবং আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কেমন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে, কবে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারে আবহাওয়া পরিস্থিতি এক নজরে। তো এই মুহূর্তে উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে যে বাংলার ওপর অবস্থিত নিম্নচাপ তার এবার কিন্তু স্থান পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে নিম্নচাপটি এদিকে দুর্বল যেমন হচ্ছে ঠিক তেমনি পশ্চিম দিকে সরছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পেরিয়ে নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু বিহারের দিকে এগিয়ে গিয়ে বিহার বা সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকায় অবস্থান করেছে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেকটাই কিন্তু মেঘ সরে এই মুহূর্তে ওড়িশা এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কিন্তু মেঘের যে প্রভাব সেটা কাটতে দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেই অনেকটাই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, যদিও আজকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সব জেলাতে বৃষ্টি হবে না, তবে বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যেহেতু নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার ফলে বৃষ্টির মাত্রা এবার ধীরে ধীরে কমবে। আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন, সকাল থেকে দেখুন এই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন আজকে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, দক্ষিণ ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কলকাতা এবং খড়দে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পান্ডুয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারুইপুরে এবং জয়নগর, হলদিয়া, তমলুক, কোলাঘাট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে সকালের দিকে। এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি রাজশাহী এবং রংপুর এবং পাশাপাশি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং উত্তর ঝাড়খণ্ডের এবং দক্ষিণ বিহারের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আজকে দেখুন সকালের দিকে নিম্নচাপটি বিহারের পাটনা, গোয়া এবং ভোলপুর ও সংলগ্ন এদিকে দেওঘরের ঠিক এই এলাকায় দেখুন নিম্নচাপের কেন্দ্রবিন্দু অবস্থান করেছে। এই এলাকায় জুড়ে নিম্নচাপটি সক্রিয় রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এবার কিন্তু দূরে সরে গিয়েছে নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গের ভেতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকাংশ কমে গিয়েছে। আবহাওয়া পরিষ্কার হবে, তবে পশ্চিমের জেলাগুলিতে এখন আজকে নিম্নচাপের প্রভাব থাকবে, যেহেতু আজকে বিহারের এবং সংলগ্ন ঝাড়খণ্ডের
গায়ে অবস্থান করেছে নিম্নচাপ, যার ফলে আজকে ঝাড়খণ্ড, লাঙ্গোয়া এবং বিহার, লাঙ্গোয়া যে সমস্ত জেলাগুলিতে রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে বীরভূমে একাংশে এবং বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমানে আজকে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ বীরভূমে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ধানবাদ, ডুমুরি অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে মালদা সহ দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা বাড়তে পারে, যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন এলাকায় করেছে, তার টানে বঙ্গোপসাগরের থেকে ঠিক এইভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতা টানছে, যার কারণে এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং এই নিম্নচাপের চারিদিকে বৃষ্টি আজকে হতে পারে। যাই হোক, আজকে সব জেলাতে বৃষ্টি হবে না। বেশিরভাগ জেলায় বলতে গেলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে বেলা বাড়লে আরও আবহাওয়া পরিষ্কার হবে। নিম্নতায় যত বেলা বাড়বে ততই নিম্নচাপটি দুর্বল হবে এবং আকাশ পরিষ্কার হবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টির মাত্রা কমতে থাকবে। আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হবে। আকাশ পরিষ্কার হয়ে মেঘ কিন্তু কেটে যাবে, বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে এবং আগামীকাল শনিবার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এবং একেবারে মধ্যপ্রদেশ গিয়ে অবস্থান করবে, অর্থাৎ অনেকটাই দূরত্ব বজায় রাখবে এবং বাংলা থেকে, যার ফলে আর বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। শনিবার কার্যত পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনিবার দিন বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার দিনও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের মেঘালয়, আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে 21 তারিখ অর্থাৎ আজকে শুক্রবার আবহাওয়া পরিষ্কার হবে এবং আগামীকাল শনিবার গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি শনিবার দিন হচ্ছে না। তবে রবিবার থেকে আবার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেমন পরিবর্তন হবে দেখাবো। যে নতুন করে বলছিলাম একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, ঠিক সেরকম আগামী 22 তারিখ রবিবার দিন আবার একটি সিস্টেম ঘূর্ণাবর্ত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাবে আরও কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠবে এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার থেকে। উত্তরবঙ্গে প্রায় সব জেলা সহ দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আবার বৃষ্টি কিন্তু শুরু হবে। যদিও ভারী বৃষ্টি নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী রবিবার দিনভর লক্ষ্য করা যাবে। আকাশ মেঘলা থাকবে, আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টি চলবে। মাঝে মধ্যে ঝড়ো দমকা হাওয়া বইবে, ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 35। 23 তারিখ কিন্তু আবার বৃষ্টি দেখা যাচ্ছে, গোটা বাংলা জুড়ে বৃষ্টি হবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, এদিকে ছত্তিশগড়, মধ্য ভারতের একাংশে আগামী 23 তারিখ বৃষ্টি দেখা যাচ্ছে। মঙ্গলবার 24 তারিখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 24 তারিখ কিছুটা আবহাওয়া উন্নতি রয়েছে। 24 তারিখে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, যদিও 24 তারিখ বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে, যদিও সব জেলাতে একসঙ্গে বৃষ্টি হবে না। অর্থাৎ এই যে নিম্নচাপটি বৃষ্টি হচ্ছিল সেরকম বৃষ্টি নয়, তবে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু দেখা যাবে কম বেশি সব জেলাতে, কোথাও না কোথাও বৃষ্টি আগামী কয়েকদিন টানা বৃষ্টি দেখা যাবে এই ঘূর্ণাবর্তের ফলে। মঙ্গলবার, বুধবার 25 তারিখের বৃষ্টি রয়েছে, 25, 26, 27, মোটামুটি 26 তারিখ পর্যন্ত, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আগামী 26 তারিখ ঘূর্ণাবর্তে পশ্চিমবঙ্গে কলকাতা এবং ওড়িশা অর্থাৎ মেদিনীপুর এবং সংলগ্ন ওড়িশা উপকূলবর্তী এলাকায় কাছাকাছি এসে ঘূর্ণাবর্তে প্রবেশ করবে ভূভাগে এবং 27, 28 এই দুদিন কিন্তু আবার নিম্নচাপের মতো বৃষ্টি দেখা যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী 7 থেকে 8 দিন প্রায় কম বেশি সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে, যদিও ভারী বৃষ্টি নেই এবং ঝিরিঝিরি বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে কম বেশি সব জেলাতেই। ফলে এমনই বৃষ্টি, হাত থেকে নিস্তার নেই, যদিও তাপপ্রবাহ বা ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলা বাসিন্দারা। কেননা এই যে ধরনের গরম চলছিল তাতে কিন্তু নাজেহাল দশা হয়ে পড়েছিল বাংলা বাসিন্দারা। তবে মৌসুমী
মৌসুমী বায়ু প্রবেশ করতেই আবহাওয়ার পরিবর্তন এসে এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা 27 থেকে 30 থেকে 32 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে এবং তাপমাত্রা কমে স্থির ফিরেছে। তবে স্থির ফিরলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। এইভাবে টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী 7 দিন। যাই হোক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা